তো শুনেই তো নিলে কি কি স্ক্যাম আমাদের সাথে হয়েছে আর কি কি হবে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আছি হচ্ছে আমরা শ্রীনগর থেকে আজকে আমাদের চেক আউট। শ্রীনগরে আমরা ছিলাম 3 দিন। তো ফার্স্ট দিন এসে রাত্রে আর কোথাও বেরোইনি, পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। নেক্সট দিন গিয়েছিলাম গুলমার্গে, সেই ভিডিওটাও তাড়াতাড়ি আসছে। গুলমার্গে গিয়েই আমাদের সাথে কিন্তু স্ক্যামগুলো হয়েছে। তো আজকে আমাদের চেক আউট, তো চলো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো জাস্ট অসম একটা ভিউর সাথে আমরা কিন্তু যাচ্ছি। উইন্টারে যারা কাশ্মীর আসে তারা সত্যিই খুব ভাগ্যবান। চারিদিকে শুধু সাদা সাদা আর সাদা, মানে এতটা ভালো লেগেছে যে কি বলবো। তো এবার বলে দিই আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে শ্রীনগরের সাইট সিন করতে, অ্যান্ড সেখান থেকে চলে যাব আমরা ডাল লেকে আমাদের বোট হাউস। আর যেই বোট হাউসে আমরা থাকবো সেখান থেকে 1 ঘন্টার জন্য শিকারা রাইড আমাদের কিন্তু ফ্রি ছিল। আর তোমরা দেখো ডাল লেক কিন্তু অলমোস্ট জমে গেছে গাইস, মানে কি বলবো, অপূর্ব একটা দৃশ্য। আর একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু এখন চিল্লাই কালান চলছে, যেটা 45 days আই থিঙ্ক চলে। আর জানো তো আমরা গিয়ে স্নোফল পাইনি, কিন্তু আমাদের ড্রাইভার বলেছিল মন খারাপের কোনো কারণই নেই, কারণ যদি স্নোফল হতো আমরা কোনো সাইট সিনই ঠিকভাবে কমপ্লিট করতে পারতাম না। যার জন্য একদিকে স্নোফল না হয়েছে, ভালোই হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে মোগল গার্ডেন। এপ্রিল মে জুন এই টাইমগুলোতে এইখানে পুরো চারিদিকে ফুলে ভরা থাকে, যেখানে এখন বরফে ভরা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই দূরে হচ্ছে ডাল লেক, যেটা দেখলে বোঝাই যাচ্ছে যে পুরোটা ফ্রিজ হয়ে গেছে, যেটা আমি তোমাদেরকে বললাম প্রথমে। এখানে এসেও অল ওভার এক্সপিরিয়েন্স দারুণ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর যদি এখানে ফুলগুলো থাকতো না তখন আরো বেশি ভালো লাগতো। দেন আমরা চলে এসেছি পরি মহলে। তার মধ্যে এখানে টুপি নিয়ে কাড়াকাড়ি করে আমাদের ঝগড়া হয়ে গেল খানিকটা। তোমরা ওর মুখের আঁখি ভঙ্গিগুলো দেখলে বুঝতেই পারবে যে কতটা চিল্লাচ্ছিল আমার উপর। আসলে কি হয়েছে, আমি তো ক্যামেরা করছি, তো যার কারণে টুপিগুলো আমি বলেছি আমার হাতে দাও, আমি আমি ক্যামেরা করছি, টুপিগুলো আমি ধরতে পারবো। তো ও বললো ধরতে হবে না। তো এই নিয়ে আর কি একটু কাড়াকাড়ি বাঁধলো, একটু ঝগড়াঝাটি হলো। যাই হোক, ফাইনালি সব রাগ অভিমান ঠিক হয়ে আমরা আবার যাচ্ছি গন্তব্যের দিকে, পরি মহল।
এবার তোমরাই দেখে বলো দৃশ্যটা কেমন। মানে আমার ভাষা উড়ে গেছে গাইস এখানে গিয়ে। এই সবুজ গাছগুলোর ওপর এমনভাবে বরফ পড়ে রয়েছে, মানে কী দারুণ যে লাগছে। আর ওপাশে পাহাড়গুলো, যেহেতু একটু কুয়াশা ছিল যার কারণে আর কি পাহাড়গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমরা যেতে যেতে 3টে বেজে গেছিলো, যার কারণে রোদটাও তেমন ছিল না। না তো রোদটা থাকলে পাহাড়গুলো একদম ক্লিয়ার দেখাতো, আরও বেশি সুন্দর লাগতো। আর এখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আর যারা যারা এখানে আমাকে দেখতে পাচ্ছ তারা কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। বলো। किती बार खिंचा हुआ अच्छा आणि ज्यादा फोटो ज्यादा कोई मतलब कोई नहीं এবার ওখানে কি বসে ফটো দিতে পারি। একটু বিকেল হতে হতেই আমরা চলে এসেছিলাম ডাল লেকে। তো আমরা এখন করছি শিকারা রাইড। এই শিকারা রাইড করেই আগে হোটেলে যাব, মানে আমাদের যে বোট হাউসটা আছে ওখানে যাব, দেন আমরা চলে আসবো আবার শিকারা রাইড করতে। তো এই যে চলে এসেছি আমরা আমাদের বোট হাউসে। তো দেখো বোট হাউসটা কতটা সুন্দর, একটু রাজকীয় ব্যাপার আছে এই বোট হাউসে। তো তোমরা দেখলেই বুঝতে পারছো। দেন আমরা চলে গেছিলাম শিকারা রাইডে। আর দেখো এখানে কিন্তু আমরা সেজেছিলাম, তো সেই ব্লগটা আসছে খুব তাড়াতাড়ি। তো পুরোটা তো এই ব্লগে দেওয়া সম্ভব না। তো ওই দেখো পিঙ্ক কালারের ওটা হচ্ছে আমি, আর পাশেরটা হচ্ছে পিয়া দিদি। ज़्यादातर 20 मिनट होगा। वो ड्राइवर को एक बार पूछ लो ना उस पार में कितना टाइम लगेगा। कौन सा मार्केट में लेके जाना चाहते हैं। अरे लाल चौक मार्केट में जाएगा यहाँ पे बियाना मार्केट मीना मार्केट। চলো এবার বোট হাউসটা সুন্দর করে দেখাই। তো দেখো ফুলদানিগুলো এতটা সুন্দরভাবে ছিল, মনে হচ্ছিল একদম অরিজিনাল টাইপের। আর কি বলবো তোমাদের, খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের লিভিং রুম যেটাকে বলে। তো এটা দেখো কত সুন্দর। রাতে আর তেমন কোনো ভিডিও করিনি, এতটা ঠান্ডা ছিল, যেহেতু ডাল লেকটা পুরো জমে গেছিল। তো যার কারণে এতটা ঠান্ডা ছিল যে ভাবনার বাইরে, হিটারও কাজ করছিল না ওখানে। তো এটা হচ্ছে নেক্সট ভিডিওর কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।